হ্যালো বিন্দাসাগরে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, জ্যাকেট পরে চলে এসেছি বইমেলা দেখতে। রাতের বেলায় ঠান্ডায় কাঁপছি, তবুও বইমেলা দেখতে হবে। তো সোজা রাস্তা চলে গেলাম, বেশি দূর রাস্তা নেই, হেঁটেই যাওয়া যাবে। তো রাস্তা গাড়ি ঘোড়া চলছে, সেই অবস্থায় ভিডিও করছি। খুব ভয় লাগছে রাস্তা বেরোতে, তবুও যতটুকু সময় পাচ্ছি সুযোগে সদ্ব্যবহার করছি। তো কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংকের সামনে রয়েছি, তার অপোজিটেই, তার একটু এগিয়েই আমরা পেয়ে যাব বৈদ্যবাটি ফুটবল ক্লাব ময়দান, সেখানেই যাব। রাস্তায় গাড়ি ঘোড়া এখনও চলছে। দেখতে দেখতে আমরা এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা ভিতর দিকে ঢুকছি মেলা দেখার জন্য। এবং এখানে অনেক মনীষীদের বাণী দেওয়া আছে এবং তাদের অনেক বাণী রয়েছে, যেমন শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও যত মনীষী আছে, হ্যাঁ, তাদের কথা বলা হয়েছে। সুকান্ত ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এখানে একটা ময়দান আছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, খেলার মাঠটা। আর এখানে আমার একবারও ফুটবল দেখার সুযোগ হয়নি, তবে মেলা দেখার সুযোগ হয়ে গেল। এই মেলাতে এখানেই বই মেলা হচ্ছে, আর আমার জীবনে প্রথমবার বই মেলা। তো এখানে ছবি বিক্রি হচ্ছিল, বিভিন্ন হাতে আঁকা ছবি। তো এই বই মেলাতে তো আমি প্রথমে ছবি আঁকা আমার খুব ভালো লাগে, তো দেখে সঙ্গে সঙ্গে ভিডিওতে শ্যুট করে নিলাম, ছবিবন্দি করে ফেললাম মোবাইলের দ্বারা। মেলার ডান দিকে বিভিন্ন বুক স্টল রয়েছে, যেমন এখন প্রথমটাই গিয়েছি মায়া বুক স্টলে। এখানে বিভিন্ন ছোট বাচ্চাদের বই খাতা বিক্রি হচ্ছে। তো গেলাম, কোনো জায়গায় বাংলা মিডিয়াম বই বিক্রি হচ্ছে, ছোটদের কোথাও ইংরেজি মিডিয়াম বই বিক্রি হচ্ছে ছোট বাচ্চাদের। আমি ভাবলাম তাহলে কি বই মেলাতে ছোট বাচ্চাদের বই পাওয়া যায়, কিন্তু আমার ধারণা ভুল, এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তো দেখছিলাম, আরেকটু এগিয়ে গেলাম, দেখি কি হয়। বড়দের বইয়ের মধ্যে বেশিরভাগ বই বিক্রি হচ্ছিল ঠাকুর দেবতা এবং ভূত পেত্নী, আর সামাজিক বই হালকা ফুলকা বিক্রি হচ্ছিল। তো আমি তো সামাজিক বই পড়তে ভয় লাগে, কারণ সামাজিক বইয়ে রাজনীতি ঢুকে যায়। তো আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম, দেখছিলাম কোথায় কী। কোনো কোনো দোকানে তো ভিডিও করতে অ্যালাউ করছিল না, আর কিছু কিছু দোকানে অ্যালাউ করছিল। তো ভয়ে ভয়ে ক্যামেরাই করছিলাম। তো কিছু এই দেখুন ভৌতিক বই, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক যা বলবেন, প্রচুর পরিমাণে বই ছিল। তো কোনটা নেব কোনটা না, এইরকম অবস্থা। আর বইয়ের উল্টো দিকে খাবারের দোকান, মনে হচ্ছিল এইদিকে খাদ্য মেলা চলছে, ওইদিকে বই মেলা চলছে। প্রথমবার করেছে, কিন্তু সত্যি বলছি জমে গেছে। আর এতটা খুব যে খারাপ ভিড় তা না, এই শীতে, কনকনে শীতে যে মোটামুটি লোক হয়েছে এটাই অনেক। তো আমার প্রথম অভিজ্ঞতা। আর আমার বেশি ঘেঁষাঘেঁষি ভালো লাগে না, তো হালকা ফুলকা ভিড়ই ভাল লাগে। তো খাদ্য মেলায় বিভিন্ন ধরনের চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে এবং মানুষ খাওয়া দাওয়া এনজয় করছে। এদিকে ঠাকুর দেবতার বই পাওয়া যাচ্ছে, দেখুন শ্রীকৃষ্ণের গীতা, বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার বই পাওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে একটা বই কিনলাম, তারপর দই ফুচকা খেলাম। অনেক দিন পর দই ফুচকা খেলাম। তো ওখানে 30 টাকায় 6 পিস দিচ্ছিল। তো আমি খেলাম দই ফুচকা, শুধু দই ফুচকা, আর কিছু ছিল না। অনেক দিন পর খেলাম, অন্য তুলনায় এবারে কিন্তু দই ফুচকাটা আমার খুব ভালো লেগেছে। আমি এমনিতে দই ফুচকা খুব একটা পছন্দ করি না, খুব একটা টেস্ট হয় না, তবে আজকে যেন টেস্টটা অন্যরকম ছিল এবং খেতে ভালো লেগেছে। একটু ঝালও দিয়েছিল মনে হয়, তো ভালো লেগেছে দই ফুচকা খেয়ে। এবারে অভিজ্ঞতা পুরো চেঞ্জ। আমি তো জল ফুচকা বেশি খাই, তেঁতুল জলে, কিন্তু এই দই ফুচকা খেয়ে আমার ধারণাটা ভুল হলো। এবার থেকে মাঝে মধ্যে দই ফুচকা ট্রাই করব। ছোটোবেলায় ক্যাটকাসের যে সিধুকে দেখতাম, ভূমি ব্যান্ডে গান দেখতাম, তাদেরকে যে এত কাছে দেখতে পাবো
নিজের চোখে দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। একটু দূরে ছিল, তবু কম না। এটা দেখার জন্য বিশাল ভাগ্য লাগে, আর আমার ভাগ্যে সিধু জুটেছিল। তো সিধু এত ভালো গান করে এবং খুব সুন্দর কথাও বলতে পারে। তো আমি এনজয় করছিলাম, কারণ এর আগেও দেখেছি ওনার অনেক কথাবার্তা অনুষ্ঠান, অনেক টিভি চ্যানেলে তার অনুষ্ঠান দেখেছি, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম। তো এই প্রথমবার আমি বইমেলা দেখলাম। তো বইমেলা এর আগে একটু ধারণা ছিল, অনেক সুযোগ এসেছিল, কিন্তু কোনো দিন অ্যাটেন্ড করতে পারিনি। আজকে কোনো কারণে হয়ে উঠলো, এবং যেহেতু আমি ব্লগ করি, তো আমি ডেলি তো ব্লগ করতে পারবো না, মাসে একটা ব্লগ করব, ভালোভাবে করব। তো প্রথম বইমেলা দেখলাম, খুব ভালো অভিজ্ঞতা হলো। মানে আমার অনেক দিন ইচ্ছা ছিল বইমেলা উৎসব পালন করা। তো ভাগ্যক্রমে প্রথমবার বৈদ্যবাটিতে বইমেলা হয়েছিল, এবং আমি সেটি সফলভাবে উপস্থিত হতে পেরেছি, এবং সেখানে বইমেলা উৎসবটা উপভোগ করতে পেরেছি। তাতে আমার খুব নিজেকে আনন্দিত বোধ হচ্ছে। তাছাড়া সিধুকে দেখলাম, ব্যান্ডের সিঙ্গার, বাংলা ব্যান্ডের সিঙ্গার, অনেক কাছের থেকে দেখলাম। আর একটু কাছে হলে ভালো হতো, জানি না কবে দেখবো সেরকম ভালোভাবে কাছে। তো যতটুকু দেখলাম, যতটুকু উপভোগ করলাম, ভালো উপভোগ করলাম। আরও নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এইটুকুই। বিন্দাস সৈকতে আপনাকে সবসময় স্বাগত জানাচ্ছি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।